নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমি তন্ত্র সাধনাময়ী PS রয়। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 2025 সালের শনির নক্ষত্রে রাহুর প্রবেশ ঘটতে চলেছে 12ই জানুয়ারি। এই 12ই জানুয়ারি শনির নক্ষত্রে রাহু প্রবেশ করবে এবং এই 4টি রাশির জীবনে বিরাট বড় পরিবর্তন নিয়ে আসবে, বিরাট অর্থযোগ তাদের কিন্তু তৈরি করেছে। সেই 4টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার, সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। 2025 সাল অর্থাৎ বছরের শুরুতেই রাহু শনির নক্ষত্রে প্রবেশ করবে এবং এই 4টি রাশির জীবনে বিরাট অর্থযোগ নিয়ে আসতে চলেছে। সেই 4টি রাশি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেব। মায়াবী গ্রহ রাহু কিংবা শনির ছায়া গ্রহ রাহু এবং কেতু, এই দুইটি গ্রহই কিন্তু 18 মাস অন্তর অন্তর তারা রাশি পরিবর্তন করে এবং রাহু বর্তমানে মীন রাশিতে রয়েছে, কুম্ভ রাশিতে প্রবেশ করবে 2025 সালের 18 মে। এবং এই যে সময় বর্তমানে রাহু তার নক্ষত্র পরিবর্তন করছে, শনির নক্ষত্রে প্রবেশ করবে 12ই জানুয়ারি 2025 সাল রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রবেশের সঙ্গে সঙ্গে অর্থাৎ রাহুর নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই 4টি রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ ফল কিন্তু নিয়ে আসছে। আবার বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু ক্ষতি নিয়ে আসতে চলেছে। তা আজকের যেটি আলোচনা করবো, কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো ফল, শুভ ফল নিয়ে আসছে। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, রাহুর নক্ষত্র পরিবর্তন শনির নক্ষত্রের প্রবেশে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর প্রবেশে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল রেজাল্ট কিন্তু দেখা দিতে চলেছে। রাহু নক্ষত্র পরিবর্তনে সিংহ রাশির জাতক জাতিকাদের সুসময় আসবে। ব্যবসা ক্ষেত্রে বড়সড় কোনো ডিল বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনারা। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা অংশীদারিত্বের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো, সেখান থেকে আপনাদের লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনার যে পার্টনার রয়েছে, জীবন সঙ্গী রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ কিংবা আপনার প্রেমিক প্রেমিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। সেই সঙ্গে কর্মজীবী যারা রয়েছেন, কর্ম করছেন, চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো কোনো সুসংবাদ আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাদেরকে বিশেষ সুযোগ সুবিধা কিন্তু দিতে চলেছে। সামাজিক ক্ষেত্রে নাম ডাক, পদপ্রতিষ্ঠা, প্রতিপত্তি আপনাদের কিন্তু বাড়তে চলেছে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতা যদি থাকে সলভ হবে। আপনারা কম্পারেটিভ পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে চলেছেন বা আপনার প্রস্তুতি নিতে চলেছেন তাদের ক্ষেত্রে বলবো, সেখান থেকে আপনাদের সাকসেস, সফলতা দেখা দিচ্ছে। এই সময় আপনারা যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক বিশেষ সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কেরিয়ারের জন্য বড় ধরনের কোনো ডিসিশন নেওয়া বা বড় ধরনের কোনো পরিবর্তন যা আপনাকে ভবিষ্যতে ভালো রেজাল্ট, ভালো ফল দিতে পারে। এবং দৈনন্দিন জীবনে বা আপনার লাইফস্টাইলে কোনো উন্নতি ঘটতে চলেছে, কোনো পরিবর্তন আপনার কিন্তু ঘটতে চলেছে। আপনি যদি কর্কট রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে শনির নক্ষত্রে রাহুর প্রবেশে আপনাদের জীবনে কিন্তু সাকসেস, সফলতার জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে। আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে, মান সম্মান, পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে, ব্যাংক ব্যালেন্স আপনাদের কিন্তু গড়ে উঠতে চলেছে কর্কট রাশির। তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, রাহুর নক্ষত্র পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অসাধারণ সাকসেস, সফলতা আপনারা কিন্তু দেখতে চলেছে। নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ,
যারা বেকার রয়েছেন, কর্মহীন রয়েছেন, তাদের ক্ষেত্রে হলো চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে। আর্থিক দিক থেকে ইতিবাচক ফল আপনারা পেতে চলেছেন। এই সময় আপনাদের বিদেশ যাত্রার একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে। সময়টি অবশ্যই লক্ষ্য রাখুন। 12ই জানুয়ারি থেকে বিদেশের জন্য যারা চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে হলো গাঢ় প্রবল যোগ রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন কোনো কাজের অফার আসা দেখা দিতে চলেছে। নতুন কোনো কাজের আপনারা অপরচুনিটি পেতে পারেন, বা নতুন উচ্চ পদে আসীন হওয়ার জায়গায় দেখা দিতে পারে বেটার কোনো পজিশনে আপনি কিন্তু পৌঁছাতে চলেছেন। মেষ রাশির ক্ষেত্রে আরও জানাবো, ব্যবসার দিক থেকে যদি দেখা যায় অর্থনৈতিক দিক থেকে উন্নতি ঘটতে চলেছে মেষ রাশির আর্থিক হঠাৎ আকস্মিক অর্থ লাভের গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে মেষ রাশির রাহুর এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু পজিটিভ সাইনগুলো কিন্তু বিশেষ করে দেখা দিচ্ছে। যে কোনো কাজ করবেন অবশ্যই মাইন্ড মানে এক কথায় কেউ যদি আপনাকে নেগেটিভ দিকেও যদি দেখায় সেই কাজে, আপনি কিন্তু পজিটিভ ভেবেই কিন্তু সেই কাজটাকে এগিয়ে যাবেন এবং সেখান থেকে সাকসেস সফলতা আপনি নিশ্চিত পাবেন। এবং আপনারা যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। ট্রান্সপোর্ট, এক্সপোর্ট, ইম্পোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে লাভ আপনাদের কিন্তু দেখা দিচ্ছে। লাস্ট এবং অন্তিম রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, রাহুর নক্ষত্র পরিবর্তন, শনির নক্ষত্রের প্রবেশ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রবেশের কারণে বৃশ্চিক রাশির জন্য বিশেষ সফলতা দেখা দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভের অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। মানসিক দিক থেকে টেনশন মুক্ত হয়ে উঠতে চলেছেন, শান্তি আপনাদের হতে চলেছে, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি দেখা দেবে। সেই সঙ্গে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের কর্মজীবনের দিকটা যদি দেখা যায় নতুন কোনো পরিবর্তন আপনাদের কিন্তু ঘটতে চলেছে। হয়তো সে কাজ আপনি ছেড়ে নতুন কোনো কাজে জয়েন হওয়া, বা আপনাদের নতুন ব্যবসাতে ইনভেস্টমেন্ট করা বা ব্যবসা শুরু করা, সে কাজটা থেকে বা উচ্চ পদে আসীন হওয়া বা বেতন বৃদ্ধির কোনো পরিবর্তন কিন্তু আপনাদের দেখা দিচ্ছে, বা গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আপনার উপর কিন্তু আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আরও জানাবো, যারা শিক্ষার্থীরা রয়েছেন আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের সফলতা সাকসেসের সম্ভাবনা কিন্তু গাঢ় প্রবলভাবে তৈরি হয়েছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে 2025 সালের অর্থাৎ বছরের প্রথমেই শনির নক্ষত্রের রাহুর প্রবেশ এই 4টি রাশির জাতক-জাতিকাদের বিরাট অর্থ প্রাপ্তির ঝোঁক কিন্তু তৈরি হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই। তবে সর্বোপরি আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। আপনার নিজস্ব ন্যাকাল চার্ট কী ফল দিবে, আপনাকে কি রেজাল্ট দিচ্ছে, কোন গ্রহের দশা চলছে তা কিন্তু দেখেই তারপর আপনার ক্ষেত্রে কি ফল দেবে সেটা বলা সম্ভব। ব্যক্তিগত ক্ষেত্রে যদি আপনাদের না মেলে, আমি বলবো আপনারা একান্তই নিজস্ব জন্মছক একটিবার হলেও বিচার বিশ্লেষণ করুন, কারণ এটি গ্রহের গোচর অনুসারে আপনাদের কাছে আলোচনা করা আছে। গ্রহের গোচর যা বলছে তাই আমি কিন্তু আপনাদের সামনে আলোচনা করেছি। তাই যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।